নমস্কার বন্ধুরা, আজ উমেশ স্টাডি সলিউশনের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি কিভাবে উইন্ডোজ 7 ইনস্টল করা যায় এবং ফুল ফরম্যাট করার পদ্ধতি। ভিডিওটি পুরো দেখবেন, না হলে বুঝতে পারবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন ভবিষ্যতের ভিডিও পাওয়ার জন্য। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যদি উপকৃত হন অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে আমরা উইন্ডোজ 7 দ্বারা বুটেবল পেনড্রাইভটি তৈরি করে নেব, যেটির পদ্ধতি আমরা আগের ভিডিওতেই দেখেছি। নিচে ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে বুট মেনু কি এর একটি লিস্ট আছে, সেটা দেখে নেবেন, কারণ এক একটি ব্র্যান্ডের এক এক রকম বুট মেনু সিলেকশন কি থাকে। প্রথমে আমরা বুটেবল পেনড্রাইভ ইউএসবি পোর্টে লাগালাম। এবার ল্যাপটপ অন করে সাথে সাথে F12 সুইচটি বারবার প্রেস করতে থাকবো। অন্য ব্র্যান্ডের জন্য অন্য সুইচ হবে, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। বুটেবল মেনু থেকে অ্যারো কি এর সাহায্যে আমরা ইউএসবি স্টোরেজটা সিলেকশন করে এন্টার দেবো। এবার অটোমেটিক প্রসেসে ঢুকে যাবে। অপেক্ষা করার পরে যে উইন্ডোটি আসবে, ল্যাঙ্গুয়েজ সিলেকশন, কিবোর্ড সিলেকশনের উইন্ডোটি আসবে, সেখানে কোনো চেঞ্জ না করেই আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের নতুন একটি উইন্ডো আসবে, সেখানে ইনস্টল নাও বলে একটি অপশন দেখা যাবে। আমরা ইনস্টল নাও বাটনটি ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার সাথে কিছুক্ষণের মধ্যে স্টার্ট আপ এবং সেট আপ উইন্ডোজ এটা দেখাবে। আমরা অপেক্ষা করব। এবার যে উইন্ডোটি আসবে সেখানে দেখাবে অপারেটিং সিস্টেম সিলেকশন করার জায়গা। আমাদের উইন্ডোজ 7 এই বুটেবল পেনড্রাইভটির মধ্যে উইন্ডোজ স্টার্টার, হোম বেসিক, 7, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, আলটিমেট আছে, এবং এছাড়াও 64 বিট এবং 32 বিট আছে। 32 বিটকে দেখাবে x86 হিসাবে এবং 64 বিটকে যথারীতি 64 বিট হিসাবেই দেখাবে। আমরা আমাদের পছন্দ মতো সিলেকশনটি করে নেব এবং নেক্সট ক্লিক করব। আমরা এখানে সিলেক্ট করলাম উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট। এবারে আমরা নেক্সট বাটনটি ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস চেক করে নেক্সটে ক্লিক করব। এরপরে যে অপশনটি আসবে কাস্টমে গেলে আমরা হার্ড ডিস্কের পার্টিশনগুলি যা দেখতে পাবো সেগুলিকে আমরা ফুল ফরম্যাটের মধ্যে নিয়ে যাব। তো তার আগে যেটি করতে হবে আমাদেরকে, নিচে যে অপশনটি দেখা দেবে ড্রাইভ অপশন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটি মেনু খুলে যাবে, সেখানে লেখা দেখাবে রিফ্রেশ, ডিলিট, ফরম্যাট, লোড ড্রাইভ, এটসেট্রা। তো আমরা প্রথমে যে একটি একটি করে ড্রাইভ সিলেক্ট করব এবং ডিলিট অপশনে ক্লিক করে প্রত্যেকটা ড্রাইভ ডিলিট করে নেবো, কারণ আমরা এখানে ফুল ফরম্যাট করব হার্ড ডিস্কটিকে। প্রত্যেকটি ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের নতুন করে পার্টিশন করতে হবে, সেটা আমরা দেখে নেব কিভাবে করতে হয়। ফুল ফরম্যাট হয়ে গেলে একটি টোটাল হার্ড ডিস্কের আনলোকেটেড স্পেস দেখাবে। আমাদের হার্ড ডিস্কটি 500 জিবি, তাই 465.8 জিবি শো করছে। এবার আমরা নিউতে ক্লিক করার পরে আমাদের প্রয়োজন মতো প্রথম ড্রাইভটি, যেটিতে আমরা সি ড্রাইভ সফটওয়্যার লোড করবো, সেই ড্রাইভের সাইজ মেনশন করব। এখানে সাইজটি কিন্তু অবশ্যই এমবিতে হবে। অতএব আমাদের যে ড্রাইভের যত জিবি লাগবে তার সঙ্গে 1000 গুণ করে সেই ভ্যালুটি এখানে পুট করব। পুট করার সাথে সাথে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করে দেখবো আমাদের নতুন একটা অপশন আসছে, ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমাদের আরেকটি আনলোকেটেড স্পেস আসবে, সেখানে আমরা ক্লিক করে আমরা যথারীতি আরও দুটো ড্রাইভ বানিয়ে নিতে পারি। সেই দুটো ড্রাইভ বানানো হয়ে গেলে আমাদের অবশ্যই প্রথম যে ড্রাইভটি সিলেক্ট হয়েছে সি ড্রাইভ হিসেবে সেটাকেই সিলেক্ট করব। কখনোই শেষের দিকের কোনো ড্রাইভকে সিলেক্ট করব না। সি ড্রাইভ প্রথম যে বড় ড্রাইভটি থাকবে সেটি সিলেক্ট করব। হ্যাঁ, এখানে বলার একটা বিষয়, সিস্টেম রিজার্ভের জন্য 100 MB রাখা হয়, সেখানে আমাদের সিস্টেমের কিছু ফাইল থেকে থাকে। এটি কোনো কাজে লাগে না, এটি সিস্টেমের কাজে লাগে। এটির মধ্যে 7 লোড হবে না। তারপরের যে পার্টিশনটা থাকবে, পার্টিশন 2, সেখানে আমরা সিলেক্ট করে নেক্সট বাটনটি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে অটোমেটিক প্রসেসটি চালু হয়ে যাবে। আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট হবে এবং অন হবে।
এই পদ্ধতিটি চলতে থাকবে বেশ কিছুক্ষণ। তারপরে কি হয় আমরা এখানে ইউজার নেম চাইবে, ইউজার নেমটি টাইপ করব। টাইপ করা হয়ে গেলে এবার আমাদের যে টাইম রিজিয়ন সেটি আমরা নিচে অপশন থেকে যাব, গিয়ে কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই যে টাইম রিজিয়নটি আছে সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। আমাদের সম্পূর্ণ ফুল ফরম্যাটিং পদ্ধতিতে পুরো সব উইন্ডোজ 7টি ইনস্টল করা হয়ে গিয়েছে।